আসসালামু আলাইকুম। আমাদের একজন ভাই বলেছেন, মানে একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন। খুব সুন্দর প্রশ্ন, প্রাসঙ্গিক প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে রমাদান মাসের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে এটা। আচ্ছা, আমি প্রশ্নটা দেখে নিই, এবার আমি ভুলে গেছি প্রশ্নটা, মানে তিনি কিভাবে বলেছেন তার বলার স্টাইলটা ভুলে গেছি। প্রশ্নটা মনে আছে, একবার দেখে নিই। ওকে। হ্যাঁ, ভাই বলেছেন, আহ, আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন কি, রমাদান মাসে রোজা রেখে হস্তমৈথুন করলে কি কি ক্ষতি হবে, বা এটা কি পাপের অন্তর্ভুক্ত হবে? আল কোরআন ও হাদিসের আলোকে বলবেন। অন্ধকারও বলতে পারবো। ওকে। আচ্ছা, আগে প্রশ্নটা বেশি দেখে নেন, মানে এটা হচ্ছে ভাই প্রশ্ন। দেখছেন, খুব সুন্দর প্রশ্ন। ওকে, আমার মানে আপনি দেখে নিয়েছেন। আহ, অবশ্যই এই প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। কিন্তু আবার বলে নেই, আমার এখন মানে কাজের খুব চাপ, মানে কাজের বলতে ব্যবসা বাণিজ্যের চাপ থাকে, সেটা ভিন্ন কথা। কিন্তু ফিলহাল আমার ওপরে খুব চাপ আছে এই মুহূর্তে। আমাদের লক্ষণপুরের ঘরের কাজটা এখন একটুখানি বাকি রয়ে গেছে। কালকে আমার বোনের জন্মদিন, মানে টাইলস মিস্ত্রি আজকেও আসবে, আজকেও এসে ওই হোয়াইট সিমেন্টগুলো সব মানে চারদিকে সব লাগিয়ে দেবে আর কি। তো ওগুলো বাকি রয়ে গেছে, তো মিস্ত্রি এখন আসবে, এসে ওটা লাগাবে। তো তারপরে সোফা টোফা হ্যান ত্যান এগুলো সব অর্ডার দেওয়া আছে, এগুলো সব তারপরে গিয়ে তারপরে ঘরে সব ঢোকানো হয়। মানে এরকম ধারা জটিল পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, বুঝতে পারছেন, মানে খুব চাপ এখন। ওকে। এর সঙ্গে আরেকজন ভাই একটা প্রশ্ন পাঠিয়েছেন। আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে হস্তমৈথুন কোনো খারাপ কাজ নয়, এটা গুনার কাজও নয়, বরং এটা ভালো কাজ এবং নেকির কাজ। আর এতে শরীরের কোনো ক্ষতি হয় না, বরং হস্তমৈথুনের শরীরের উপকারী হয়। তো আহ, সেখানে আমি এও দেখেছিলাম যে শুধু পুরুষদের জন্য নয়, যদি মহিলারাও ফিঙ্গারিং করতে চায় বা আঙুল ঢুকিয়ে যেটা করে আর কি, মেয়েরা যদি ফিঙ্গারিং করতে চায় বা যদি প্লাস্টিকের নুনু তারা ব্যবহার করে বিয়ের আগে, পরে করলে সমস্যা নেই, কিন্তু বিয়ের আগে যদি করে এতে কোনো গুনাহ হবে না। এটা কোনো খারাপ কাজও নয়, এটা গুনার কাজও নয়, বরং এটা হালাল এবং নেকির কাজ। হ্যাঁ, একটা সমস্যা হবে, বিয়ের পর বর বুঝতে পেরে যাবে যে এর যৌনাঙ্গ আগে ব্যবহার হয়ে গেছে, মানে এটা বর বুঝতে পারবে। এইটুকু সমস্যা হয়, বাকি আর অন্য কোনো সমস্যা নেই। ছেলেদের ক্ষেত্রে তো বুঝতে পারার কোনো উপায় নেই, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা বুঝতে পারা যায় যে মানে মহিলাটার যৌনাঙ্গ ব্যবহার হচ্ছিল। ওকে, বাকি কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক আছে। তো সেই প্রেক্ষিতে আর একজন ভাই একটা প্রশ্ন করেছেন যে আপনি যে বললেন হস্তমৈথুন করা খারাপ কাজ নয়, গুনার কাজ নয়, ভালো কাজ এবং নেকির কাজ, আপনি যে বললেন, আপনি কি হস্তমৈথুন করেন? ভাই আরো জিজ্ঞেস করছেন যে আপনার বোন কি ফিঙ্গারিং করে বা এই ধরনের কিছু করে, মানে এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন। তো প্রশ্নটা কিন্তু দেখে নেন, মানে এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন। তো প্রশ্নটা আমার মনে হয় আপনারা দেখছেন এবং প্রায় 5 সেকেন্ড 10 সেকেন্ড তো মনে হয়ে গেল নাকি, দেখেও নিয়েছেন, ভালো কথা। ওকে। আসলে ভাই কোনো জিনিস হালাল হলেই যে করতে হবে এটা তো জরুরি নয়, মানে এটা জরুরি নয় যে জিনিসটা হালাল মানে করতে হবে। আপনি বুঝতে পারছেন, যেমন ধরুন বিয়ে করা হালাল, কিন্তু করিনি তো এখনো। বউকে তালাক দেওয়াও তো হালাল, আবার বউ আমাকে তালাক দিতে পারবে সেটাও তো হালাল, কিন্তু আমরা কি করি সবসময়? হালাল মানেই করতে হবে এটা। ভিক্ষা করা হারাম নয়, কিন্তু হারাম নয় বলে করতে হবে, মানে এটা কি জরুরি যে হারাম নয় বলে করতে হবে? মানে ব্যাপারটা তাই নয় কি? যুদ্ধে নেতৃত্ব দেওয়া হালাল, নেকির কাজ, কিন্তু তা বলে কি করতে হবে? মানে ব্যাপারটা বুঝতে পারছেন কি? মানে এমন বহু বিষয় আছে যেটা সবার জন্য নয়। যেমন ধরুন, বউকে তালাক দেয়া বা বউ আমাকে তালাক দিতে পারবে, এটা হালাল। তো হালাল মানে করে ফেলতে হবে সেটা, বুঝতে পারছেন না? যদি আপনার সংসারে অশান্তি হয় তখন আপনি এটার ব্যবহার করতে পারবেন, বা আপনার সঙ্গে আপনার বউয়ের পড়ছে না, আপনার সঙ্গে আপনার বউয়ের সঙ্গে আপনার পড়ছে না, তখন আপনারা তালাকের ব্যবহার করতে পারবেন, এটা হালাল। হালাল মানি যে করতে হবে এটা জরুরি নয় তো, বুঝতে পারছেন? তো ভাই এটা তো আমার বক্তব্য। আর ওই কথা আমার বোনের বক্তব্য, আপনি তার ফেসবুকের প্রোফাইলে যান, তার আইডিতে যান, গিয়ে তাকে কমেন্ট করেন যে আপনি ফিঙ্গারিং করেন, ওটা আপনাকে সে বলে দেবে সে করে কি না করে, ওটা আমি কেউ জানতে পারি, তাই না? আমি আমারটা আপনাকে বলতে পারলাম। ওকে। হালাল মানে করতে হবে এটা জরুরি নয়। যেই ভাইয়ের প্রশ্ন ছিল সে ভাই করে, আমি তাকে বললাম ভাই ভয়ের কিছু নেই, এটা খারাপ কাজ নয়, এটা গুনার কাজ নয়, এটা হালাল, এটা নেকির কাজ। তাই আপনি দুশ্চিন্তা করবেন না যে আমি করছি, আমি খারাপ কাজ করছি। এই ভোগান্তিতে ভুগবেন না, এই দোদুল্যমান অবস্থায় থাকবেন না যে আমি খারাপ কাজ করছি, আল্লাহ আমাকে মাফ করবে কি, আল্লাহ আমাকে মাফ করবে কি, অথচ ছাড়তে পারছেন না।
আমি তার ক্ষেত্রে বললাম যে এটা হালাল এবং নেকির কাজ, এতে আপনার গুনাহ হচ্ছে না, খারাপ কাজ না, আপনি করছেন, করতে থাকুন, এতে শরীরে কোনো ক্ষতিও হয় না। বুঝতে পারছেন? হালাল মানে করতে হবে এটা জরুরি নয়। বিরিয়ানি খাওয়া হালাল তো, কিন্তু আমি কি খাই? আমি খাই সাদা ভাত সেদ্ধ, তার সঙ্গে করলা সেদ্ধ, তাতে নুন নেই, তেল নেই, কিচ্ছু নেই, এটা আমি খাই। কিন্তু বিরিয়ানি খাওয়া তো হালাল, কিন্তু আমি কি খাই তা বলে? প্রতিদিন পোলাও খাওয়াও তো হালাল, আমি কি খাই? আপনি ভেবে দেখুন না, হালাল মানে যে সেটা করতে হবে এটা তো জরুরি নয়। ঘোরাঘুরি করা হালাল, কিন্তু আমার কাছে সময় বেশি থাকে না, আমি সারাদিন ফ্ল্যাটের ভেতরে থাকি। হালাল মানে কি করতে হবে এটা জরুরি? ওকে, চল না, প্রশ্নের উত্তর মনে হয়ে গেছে, আপনি মানে বুঝে নিয়েছেন ব্যাপারটা। ওয়েদারে প্রেম ভালোবাসা করা হালাল, ওটাও গুনার কাজ নয়, কিন্তু তা বলে করতে হবে মানে এটা কি জরুরি যে করতেই হবে? একবার করেছিলাম, ধোকা খেয়ে ঘরে বসে আছি, বুঝতে পারছেন? ওকে, তো এবার প্রথম ভাইয়ের প্রশ্নের উত্তর আছে। হস্তমৈথুনে ভাই কোনো ক্ষতি নেই, মানে এমনি হস্তমৈথুনে কোনো ক্ষতি নেই, খারাপ কাজও নয়, গুনার কাজও নয়, হালাল নেকির কাজ, করলে করতে থাকুন। একবার করা যাবে, দুবার করতে পারেন, তিনবার করা যাবে, চারবার করতে পারেন যদি আপনার দম থাকে। এটা ভালো কাজ, শরীরের কোনো ক্ষতি হয় না, করতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে রোজা অবস্থায় এটা করা যাবে কিনা, মানে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রোজা অবস্থায় এটা করা যাবে কিনা। রোজা অবস্থায় স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করা যায় না। হস্তমৈথুনকে একই পর্যায়ে ফেলে দিন। তো রোজা অবস্থায় যদি শারীরিক সম্পর্ক করা না যায়, তাহলে রোজা অবস্থায় হস্তমৈথুন করা যাবে না। তবে রাত আছে তো, বুঝতে পারছেন না? দিনের বেলা করবেন না, রাত্রে করবেন, সন্ধ্যার পর রোজা খুলে করবেন, মানে যদি আপনি করতে চান সন্ধ্যার পর রোজা খুলে করবেন, সমস্যা নেই। রোজা অবস্থায় করতে হবে এটা তো জরুরি নয়। রোজা অবস্থায় করা যায় না, এটা আল্লাহ সুবহানাহু নিষেধ করেছেন, মানে আল্লাহ সুবহানাহু শারীরিক সম্পর্ক নিষেধ করেছেন, মানে হস্তমৈথুন নিষেধ। তো কোথায় পাবো? 2 নম্বর সূরা বাকারা আয়াত নাম্বার 187, 186 নম্বর আয়াতটা খুব গুরুত্বপূর্ণ আয়াত। যাই হোক, 187 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু বলছেন যে উহিল্লা লাকুম লাইলাতা সিয়ামের রাফাসু ইলা নিসাইকুম। তো এর অর্থ কি? উহিল্লা লাকুম, তোমাদের জন্য বৈধ করা হয়েছে, হালাল করা হয়েছে, তোমাদের জন্য এটা নেকির কাজ বলে গণ্য করা হয়েছিল। কোনটা? লাইলাতে সিয়ামের রাফাসু, রাতের বেলায় শারীরিক সম্পর্ক করা, ইলা নিসাইকুম, তোমাদের স্ত্রীদের সঙ্গে। রাতের বেলায় শারীরিক সম্পর্ক করা তোমাদের জন্য বৈধ করা হয়েছে, এটা ভালো কাজ, এটা নেকির কাজ, এটা বৈধ, এটা হালাল রাতের বেলায়। তো তার মানে হচ্ছে দিনের বেলায় নিষিদ্ধ। তো তার মানে রাতের বেলায় হস্তমৈথুন চাল আপনি করতে পারেন। হ্যাঁ, আপনাকে ফজর আগে গোসল করে নিতে হবে, হস্তমৈথুন চাল করতে পারেন। অনেক স্বামী স্ত্রী তো এইটা ভেবে চলে যে মনে হয় শারীরিক সম্পর্ক খারাপ খারাপ কাজ রাতের বেলা গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। যদিও করে, তা সত্ত্বেও মনে মনে হবে যে গুনাহ হচ্ছে, গুনাহ হচ্ছে, গুনাহ হচ্ছে। কিছু গুনাহ হচ্ছে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আপনিও করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈধ করেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আপনিও করুন। ভোরের আগে আপনাকে গোসল করে নিতে হবে, এই হচ্ছে ব্যাপার। রাতের বেলা শারীরিক সম্পর্ক আপনি করতে পারবেন, বউয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক আপনি করতে পারবেন। ভালো কাজ, নেকির কাজ, শারীরিক উপকারিতাও রয়েছে, মেজাজ ঠিক থাকবে। বুঝতে পারছেন? তো এই হচ্ছে ব্যাপার। তো একবার এক হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার সঙ্গে একজনের সঙ্গে তর্ক হচ্ছিল, মানে সে একটা আলেম, তো তার সঙ্গে আমার একটা তর্ক হচ্ছিল আর কি। আমি তো আলেম নয়, সেও আলেম, মানে আমি আলেম সেও আলেম নয়, আমি আলেম নয় কিন্তু সে আলেম। ওকে, তো তর্কি হতে সে বলছে না শারীরিক সম্পর্ক করা যাবে না, এটা তাদের শরীরটা নাপাক হয়ে যাবে। তো বলি ভাই এমন জিনিস করেন কেন যাতে শরীর নাপাক হয়ে যাবে? নুনু কেটে ফেলে দেন, না থাকবে বাঁশ, না বাজে বাঁশুরি, নাপাকও হবেন না, ঝামেলা থাকবে না। মানে নুনু কেটে ফেলে দেন, শারীরিক সম্পর্ক করতে পারবেন না, নাপাকা হবে না, ঝামেলা থাকবে না, বেচারা কিছু বলতে পারে না। তো যে কাজটা নাপাক কাজ, সে কাজটা করেন কেন? নুনু কেটে ফেলে দেন, না বাজবে, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি। আর একটা গান ছিল না, মেহু এক বাঁশুরি বাজানে বেলা চাইয়ে। তো যাই হোক, তো ওটা হচ্ছে এরকম। তো এমন কাজ করেন কেন যাতে শরীর নাপাক হয়ে যায়? কেটে ফেলে দেন, অমন নুনু রাখার দরকার নেই। আর আপনি যখন কেটে ফেলে দেবেন তখন লোক আপনাকে রাগাবে, নুনু কাটা লোক, নুনু কাটা লোক। বুঝতে পারছেন? ওকে, তো আমি যেখানে ছিলাম আর কি, তো ভাই, তো রাতের বেলায় শারীরিক সম্পর্ক করা আলোচনা বৈধ করেছেন, ভালো কাজ করেছেন, নেকির কাজ করেছেন। বুঝতে পারছেন? আপনি করলে এটা ভালো কাজ, শারীরিক কোনো ক্ষতি হবে না, নেকি হবে। ভোরে গোসল করতে হবে। তো তো এখান থেকে বেরিয়ে এলো, তার মানে দিনের বেলা শারীরিক সম্পর্ক করা যাবে না। তো তার মানে দিনের বেলায় হস্তমৈথুন করা যাবে না। রাতে যদি শারীরিক সম্পর্ক করা যায়, রাতে হস্তমৈথুন করা যাবে। শারীরিক সম্পর্ক করা যেমন ভালো কাজ নেকির কাজ, হস্তমৈথুন ভালো কাজ নেকির কাজ। তো আপনি রাতের বেলায় করতে পারবেন, দিনের বেলায় এটা করা যাবে না। আচ্ছা, এবার আপনার প্রশ্ন ছিল করলে কি কি ক্ষতি হবে। আসলে রোজা অবস্থায় যদি কেউ শারীরিক সম্পর্ক করে ফেলে,
তো তখন তার তো অনেক ক্যালোরি বার্ন হয়, মানে শারীরিক সম্পর্ক করতে গেলে তো অনেক ক্যালোরি বার্ন হয়। এছাড়াও পানির তেষ্টা পেয়ে যায়, কারণ ঘাম বেরিয়ে পড়ে, অনেক ক্যালোরি বার্ন হয়, পানির তেষ্টা পেয়ে যায়। এবং শরীর থেকে নুনও বেরিয়ে যায়, মানে এই কারণে শরীর থেকে নুন বা সোডিয়াম বেরিয়ে চলে যায়। তো করলে কি হয়, আপনার পানির তেষ্টা পাবে, শরীর হাঁপিয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, শরীর থেকে নুন বেরিয়ে যাবে, আপনার প্রেশার কমে যেতে পারে। তো এই সমস্যাগুলো হতে পারে দিনের বেলায় শারীরিক সম্পর্ক করলে বউয়ের সঙ্গে। আপনারও হতে পারে, এই একই কেসটা বউয়েরও হতে পারে। এই জন্য দিনের বেলায় শারীরিক সম্পর্ক আলোচনা করতে নিষেধ করেছেন। তবে রাতের বেলায় আপনি খোলা ছাড়, যা পারেন তাই করুন, বুঝতে পারছেন? ওকে। কিন্তু হস্তমৈথুন করলে দিনের বেলাতে একই ধরনের সমস্যাগুলো আপনার আছে। আপনার পানির তেষ্টা পাবে, আপনার ক্যালোরি বার্ন হবে, যদি ঘাম বেরোয় তো শরীর থেকে সোডিয়াম বেরিয়ে চলে যাবে, তার সঙ্গে পানি বেরিয়ে চলে যাবে। তো অনেকগুলো সমস্যা আছে, এই জন্য দিনের বেলায় আলোচনা এগুলো করতে নিষেধ করেছে, বুঝতে পারছেন? তবে শারীরিক সম্পর্ক করার চেয়ে হস্তমৈথুনে কম ক্যালোরি বার্ন হয়, আনন্দ মজাও কম হয়, এই জন্য কম ক্যালোরি বার্ন হয়, ঘাম কম বের হয়, সোডিয়ামও কম বের হবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে তুলনা ভিত্তিক, করা যায় না। আচ্ছা, এখন প্রশ্ন, যদি কেউ করে তখন কি হয়? যদি কেউ দিনের বেলা শারীরিক সম্পর্ক করে ফেলে, তাহলে এটা বুঝে নিতে হবে যে লোকটার দম আছে। মানে দিনের বেলা শারীরিক সম্পর্ক করে ফেলেছে, মানে শরীরে কিছু খাবার যায়নি, কিন্তু তার সত্ত্বেও দম আছে, দিনের বেলা শারীরিক সম্পর্ক করে ফেলেছে। ওকে, তো এটা একটা ভিন্ন বিষয়। কিন্তু যদি কেউ করে ফেলে, তার সমস্যা কি, মানে তার শরীয়ত ভিত্তিক তার সমস্যাটা কি? তো মোহাম্মদ সাল্লামের যুগে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি বউয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে ফেলেছেন। আচ্ছা, প্রথমে হাদিস নাম্বারটা বলে দিই আপনাকে, 6709। তো তাহলে কত? 6709, তাহলে কত? 1936। দুটো হাদিস নাম্বার, একটা হচ্ছে 1936, একটা হচ্ছে 6709। এটা মজা করে বললাম যে 6709 মানে তাহলে কত? 9 তো কত? ওকে, তো দুটো হাদিস নাম্বার রয়েছে। তো এই হাদিসে গিয়ে হচ্ছে আপনি চেক করতেন, বুখারী হাদিস। তো ঘটনা হচ্ছে, এক লোক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে এলো, এসে বলল, আল্লাহ রাসূল, আমি তো ধ্বংস হয়ে গেছি। মোহাম্মদ সাল্লাল্লাহু বললেন যে, কোন বিষয়টা তোমাকে ধ্বংস করে দিল? তখন তিনি বললেন, আল্লাহ রাসূল, আমি রোজা রেখে শারীরিক সম্পর্ক করে ফেলেছি। তো মোহাম্মদ সাল্লাল্লাহু বললেন, ভালো করছে, তোমার দম আছে তার মানে। মোহাম্মদ সাল্লাল্লাহু এটা বললেন, এটা আমার স্টাইলে বলছে আর কি। তো আল্লাহ রাসূল, তাহলে এখন কি হবে? আমি তো করে ফেলেছি। মোহাম্মদ সাল্লাল্লাহু বললেন, তুমি কি এর কাফফারা মানে ফাইন, বুঝতে পারছেন তো? তো এর কাফফারা স্বরূপ, এর ফিদিয়া, এটাকে আরবিতে বলা হয় ফিদিয়া মানে ফাইন, কাফফারা মানে ফাইন, বাংলায় বলে জরিমানা। তো এর কাফফারা স্বরূপ কি তুমি একটানা 60টা রোজা রাখতে পারবে? লোকটা বললো, আল্লাহ রসুল, 60 রোজা, তো একটা রোজা ভাঙার জন্য 60 রোজা রাখা অনেক কষ্টকর, এটা মনে হচ্ছে আমি পারবো না, আমাদের হবে না এটা। তো মোহাম্মদ বললেন, তুমি কি 60 জন গরিব মানুষকে খাওয়াতে পারো? মানে তুমি যদি রোজা যদি না রাখতে পারো, তো তাহলে কি 60 জন গরিব মানুষকে খাওয়াতে পারবে? লোকটা বললো, আল্লাহ রসুল, এই অকাত আমার নেই, আমি 60 জনকে খাওয়াতে পারবো না। আরে শালা, ফোন এসছে কেন? আচ্ছা, আমার বোনই ফোন করেছে। হ্যাঁ কচি, বল। ওয়ালাইকুম সালাম, বল কচি, মিস্ত্রি এসছে নাকি? আচ্ছা, হয়ে গেছে তো, তাহলে কি পয়সা কি চাইছে নাকি? ঠিক আছে, মানে তার মানে সেই যেটা কাল রাতে তোকে দিয়ে গেলাম আমির, হ্যাঁ, ওখান থেকে 1000 টাকা দিয়ে দেবো। ঠিক আছে, কারণ কোচির ফোনে আমি ভিডিও বানাচ্ছি তো। না না, ঠিক আছে, হ্যাঁ, ওকে দিয়ে দে 1000 টাকা। ওকে, আমি কোনখানে ছিলাম? হ্যাঁ, তো তুমি কি 60 জন লোককে খাওয়াতে পারবে? আলাদা শোন, আমি নিজেই করি, আমি 60 জন লোককে কি করে খাওয়াবো, আমাদের সম্ভব নয়। তার রোজা রাখতে পারবে না 60টা, আর 60 লোককে খাওয়াতে পারবে না ফাইন স্বরূপ। বললাম, আমি এসে পারবো না। একজন ব্যক্তি মোহাম্মদ সাল্লামকে কিছু খেজুর দিয়ে গেলেন, ঝুড়ি করে কিছু খেজুর দিয়ে গেলেন। ভালো কথা। মোহাম্মদ সাল্লাম লোকটাকে বললেন, তুমি এক কাজ করো, এইটা নিয়ে যাও, এইটাকে গিয়ে গরিবদেরকে খাইয়ে দাও। লোকটা বললো, আল্লাহ রাসূল, আমার থেকে গরিব আমার এলাকায় কেউ নেই, আমি সবচেয়ে বেশি গরিব, আমি তো 2 দিন খাইনি। মোহাম্মদ সাল্লাম, তুমি 2 দিন খাওনি, তারপর তুমি শারীরিক সম্পর্ক করতে পারলে কি করে? মানে তোমার এত দম আছে? লোকটা বললো, আল্লাহ রাসূল, সবই আল্লাহর দয়া, দম তো আছে। মোহাম্মদ সাল্লাম বললেন, কাজ করো, এই খেজুরগুলো গিয়ে তুমি নিজে খেয়ে নাও।
তো তার মানে কি দাঁড়ালো? তার মানে এর কোনো শাস্তি নেই। মানে যদি রোজা রেখে কেউ শারীরিক সম্পর্ক করে ফেলে, এর কোনো শরিয়তে কোনো শাস্তি নেই। তবে আপনি চাইলে কাফারা সব 60 রোজা রাখতে পারেন। আপনি চাইলে 60 জনকে খাওয়াতে পারেন। যদি না চান, কিছুই করতে হবে না। ওকে, প্রশ্ন, রোজাটা ভাঙবে না? রোজাটা সাইন্টিফিকলি ভেঙে ফেলা উচিত। রোজা ভাঙার কথা এখানে নেই, মানে ভাঙবে না, কিন্তু সাইন্টিফিকলি এটা ভেঙে ফেলা উচিত। কারণটা হচ্ছে এটা আপনার পানির টেস্টে পায় প্রচুর। রোজাটা কমপ্লিট করা আপনার জন্য খুব কষ্টকর হয়ে যাবে। তবে রোজা ভাঙবে না, আপনি বুঝতে পারছেন? কারণ এখানে ভাঙার কথা নেই, ভাঙবে না। এক দলের মতে রোজাটা ভেঙে যাবে, এর দরুন একটা রোজা আবার রেখে নিতে হবে। যদি আমার কথা বলেন, রোজা ভাঙবে না, তবে ভেঙে ফেলাটা উচিত। শারীরিক কষ্ট আপনার বেশি হতে পারে কারণ। তো আপনি কি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন? মানে যতগুলো প্রশ্ন আপনি করেছেন সব কটা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন? মানে আর কি কিছু বলতে বাকি আছে নাকি আমি সব বলে ফেলেছি? মোটামুটি সব বলে ফেলেছি। ওকে, তো তাহলে বক্তব্য শেষ করা যাক নাকি? একেবারে শেষে পৌঁছেছি। হস্তমৈথুন করলে রাতের বেলায় করতে থাকুন, 1 বার 2 বার 3 বার 4 বার, যতক্ষণ দম থাকবে ততক্ষণ করুন। আবার ভরপেট খেয়ে পানি বেশ করে খেয়ে রোজা রেখে নেবেন। ওকে, হ্যাঁ, ভোরবেলায় গোসল করতে হবে আপনাকে। আসসালামু আলাইকুম।